আসসালামু আলাইকুম। আমার হাতে এই জিনিসটা দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা শেয়ার করতে মাত্র দুটি উপকরণ লাগবে। এটাকে এক এক অঞ্চলে এক এক নামে চেনে, কেউ কেউ বলে বাদামের খাস্তা, কেউ বলে পিনাট বার। আমি এখানে 200 গ্রামের মতো চীনা বাদাম নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি। প্যানটা যখন হালকা গরম হয়েছে তখন আমি বাদামগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি হালকা আঁচে বাদামগুলো নেড়ে চেড়ে নিব। আমি প্যানে বাদামগুলো বসিয়ে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করছি হালকা আঁচে। এই যে আমার বাদামগুলো এখন হয়ে গেছে। বাদামগুলো হয়ে গেছে বুঝবেন কিভাবে? যখন পটপট করে আওয়াজ হবে তখনই বুঝতে পারবেন যে বাদামগুলো হয়ে গেছে। এখন আমি বাদামগুলো প্যান থেকে নামিয়ে নিব। এই যে বাদামগুলো হয়ে গেছে, হালকা গরম থাকা অবস্থায় আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। যে সবগুলো বাদামের খোসা আমি ছাড়িয়ে নিছি, আর এই বাদামগুলোকে 2 ভাগ করে নিছি। প্রত্যেকটা বাদামে আমি 2 ভাগ করে নিছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় বা চিনি দুইটা দিয়েই করা যাবে। আমি সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। এই যে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করছে, আমি একদম হালকা আঁচে এই গুড়টা গলিয়ে নিচ্ছি। আমি বাদামের খাস্তাটা যে পাত্রে ঢালবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার রুটি বানানোর পিঁড়া। পিঁড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণ হচ্ছে খাস্তাটা যেন পিঁড়ির মধ্যে লেগে না থাকে, এই জন্য আমি তেল দিয়ে এটা রেডি করে নিচ্ছি। আমার খাস্তার চিনি বা গুড় রেডি হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? আমি প্রথমে এটা হাতে নিয়ে দেখবো যে একতার আসছে কিনা, এভাবে চেক করতে হবে। যখন দেখবেন যে একতার চলে আসছে, যেরকম আঠালো একটা ভাব আসছে তখনই বুঝতে পারবেন যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদামটা ঢেলে দিব। রেডি হয়েছে কিনা এটা আরেকভাবে পরীক্ষা করা যাবে। সেটা হচ্ছে আপনারা একটা পাত্রে পানি নেবেন, পানি নিয়ে শিরাটা এর মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে যদি দেখেন যে নিচে এটা বসে গেছে, এই যে এমন হয়েছে, তখন বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি বাদামগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তাড়াতাড়ি আমি নেড়ে চেড়ে নিব, কারণ বেশিক্ষণ রাখা যাবে না। এবার আমি ঢেলে নিচ্ছি। তাড়াতাড়ি খুন্তি দিয়ে গরম থাকতে থাকতে এটা আমি চেপে চেপে এখানে বসিয়ে নিচ্ছি। বেলনা দিয়ে এটা সমান করে নিচ্ছি যেন সমান হয়। খাস্তাটা ঢেলে দেওয়ার পর 40 সেকেন্ড পর আমি এসে এটা একটু আলাদা করে নিচ্ছি, কারণ যখন এটা জমাট বেঁধে যাবে তখন আর কাটা যাবে না। এই জন্য আমি এটা হালকা করে একটু কেটে রাখতেছি, পরে যেন সহজে এটা উঠানো যায়। যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন, ছোট বড় যার যেমন পছন্দ সেভাবে সে শেপ করে নিতে পারবেন। 5 মিনিট পর আমি ফিরে আসছি, আর 5 মিনিট পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এই যে এমনিতে উঠে আসতেছে, এভাবে পিস পিস হয়ে উঠে আসতেছে। প্রত্যেকটা যেভাবে ভেঙে নিব, এই যে প্রত্যেকটা পিস উঠে আসতেছে। তো হয়ে গেল আমার বাদামের খাস্তা।